জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন। উত্তরের পদযাত্রা আর পথসভা শেষে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পকেটে থাকা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে দীপ্ত কণ্ঠে শুরু হয় পদযাত্রার সূচনা। দুপুরে পৌরনগরীর শান্তির মোড়ে স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা হেঁটে হেঁটে চাঁপাইনবাবগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়, নিমতলা, বড় ইন্দারার মোড় পেরিয়ে কলেজ গেটে এসে যোগ দেন পথসভায়। পুরো দেশের মানুষকে এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নতুন দেশে নতুন সংবিধানের দাবি জানান। পাশাপাশি দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথাও বলেন তিনি। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এছাড়া আগামীর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেন এনসিপি নেতারা। এখন চাঁপাইনবাবগঞ্জ।